নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন বিভাগের পক্ষ থেকে বর্তমানে নতুন কিছু বিজ্ঞপ্তি বেরিয়েছে ফরেস্ট গার্ড, ফরেস্টার, জেল পাহারি, জেল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদের জন্য। এখানে আপনাদের টোটাল শূন্য পদ থাকছে 1500-রও বেশি। এবার এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত পদে আপনারা আবেদনটি করতে পারবেন। ওকে, এবার আপনাদের এখানে যে বেতন থাকছে সেটিও কিন্তু খুবই বিগ অ্যামাউন্টের বেতন দেওয়া হচ্ছে এই বন বিভাগের পক্ষ থেকে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা সকলেই আবেদনটি করতে পারবেন। যদি আপনারা এই চাকরিতে জয়েন করেন তাহলে কিন্তু আপনারা এখানে পার্মানেন্ট এই সরকারি চাকরিটা করতে পারছেন। তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি। এবার বন বিভাগের পক্ষ থেকে এই যে নতুন বিজ্ঞপ্তিটি বার করেছে, এখানে আপনাদের যে সম্পূর্ণ ডিটেলসটা সেটি কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের এখানে বেতন কত হবে, এখানে আপনাদের কি কি পোস্টের জন্য ওই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, কি কি পোস্টের জন্য এখানে আপনাদের কি কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু আপনাদের সিলেকশন প্রসেস, আপনাদের লিখিত পরীক্ষা থাকছে কিনা কিংবা আপনাদের ফিজিক্যাল টেস্ট থাকছে কিনা, সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের জানিয়ে দেবো। সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখে যে কোনো একটি পদে আপনারা আবেদনটি করে ফেলবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দেবো যে এই বন বিভাগ আপনাদের জন্য যে নতুন বিজ্ঞপ্তিটি জারি করেছে সেখানে আপনাদের সম্পূর্ণ কি কি ডিটেলস জানিয়ে দিয়েছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট দিয়ে দিয়েছে, মানে কবে থেকে শুরু হয়েছে, 28শে ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু আপনাদের এখানে আবেদনটি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে রেখেছে, 14ই মার্চ 2026, মানে মার্চ মাসের 14 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ তারিখটি থাকছে। এবার আপনাদের এখানে যে এক্সাম স্টার্ট ডেট লিখেছে, মানে আপনাদের এখানে পরীক্ষার তারিখটি কবে বলা হয়েছে, 7ই এপ্রিল 2026। এই 7 তারিখে কিন্তু আপনাদের এখানে এই সিবিডিটি হবে, মানে আপনাদের যে কম্পিউটার বেস টেস্ট যে এক্সামটা সেই এক্সামটি নেওয়া হবে। এই কম্পিউটার বেস টেস্টে কিন্তু আপনাদেরকে 100 নম্বরের মধ্যে পরীক্ষাটি দিতে হচ্ছে এবং আপনাদের কিন্তু টোটাল সময়সীমা 2 ঘন্টা। আর এখানে আপনাদের যে প্রশ্ন থাকবে সমস্তটাই আপনাদের কিন্তু এখানে এমসিকিউ থাকবে। ওকে, এবার আপনাদের বলে দিয়েছে, দেখুন আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে। এখানে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনি যদি জেনারেল হন তাহলে কিন্তু আপনাকে 500 টাকা এখানে আবেদন মূল্য দিতে হবে, এবং যদি এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস হন তাহলে আপনাকে 250 টাকা এখানে আবেদন মূল্য দিতে হবে। ব্যাকলগ পোস্ট থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে কিন্তু কোনো রকম এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে না। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস। এবং এছাড়া যে সমস্ত পোর্টাল চার্জেস রয়েছে এবং আপনাদের যে সমস্ত সিটিজেনশিপ চার্জেস রয়েছে সেগুলো হচ্ছে 60 টাকা এবং 20 টাকা। এগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিজের সাথে কিন্তু এখানে অ্যাড হবে। ওকে, এবার লাস্টে আপনাদের কি বলেছে দেখুন শেষের দিকে, এখানে আপনাদের কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে সেটি আপনাদের বলে দিয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন। প্রথম যে পদটি আছে আপনাদের ফরেস্ট গার্ড বা বনরক্ষক, এখানে আপনাদের 728টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 12 পাস। উচ্চ মাধ্যমিক হলে কিন্তু আপনি এই বনরক্ষক এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি আছে আপনাদের ফিল্ড গার্ড, এই ফিল্ড গার্ডে আপনাদের শূন্যপদ রয়েছে 169টি এবং এই ফিল্ড গার্ডে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে আপনাদের 12 পাস। এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হওয়া লাগবে। ওকে, এবার আপনাদের বলেছে জেল প্রহরী, এই জেল প্রহরী যে পদটি আছে এখানে আপনাদের শূন্যপদ রয়েছে 757টি। এবার এখানেও যদি আপনারা আবেদন করতে চান তাহলে এখানেও কিন্তু আপনাদেরকে 12 পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে। তারপরে লাস্ট যে পদটি আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট, এখানে আপনাদের টোটাল রয়েছে 25টি, মানে সব থেকে কম পদ কিন্তু আপনাদের এই জেল সুপারিনটেন্ডেন্টে এই পদটিতে আছে। এখানে আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস, কারণ এই যে পদটি এই পদটি কিন্তু একটু উঁচু লেভেলের পদ আর এখানে আপনাদের বেতনও কিন্তু অনেক বেশি, তাই এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটাও একটু বেশি লাগবে, গ্র্যাজুয়েট পাস আপনাদেরকে হতে হবে। বোঝা গেল? এবার আপনাদের বয়স কতটা লাগবে দেখুন, আপনাদের এজ লিমিট এখানে বলেছে আপনাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর। ওকে, আর আপনাদের ম্যাক্সিমাম বয়স কত হতে হবে, 33 বছর। 18 থেকে 33 বছর বয়সের মধ্যে যে কোনো পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। এবং যদি আপনি মধ্যপ্রদেশের থেকে আবেদন করেন, মধ্যপ্রদেশের রাজ্য থেকে, মানে আপনি যদি মধ্যপ্রদেশের মধ্যে থেকে আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু 38 বছর অবধি এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, 38 বছর হলেও আপনি আবেদনটি করতে পারবেন। ওকে, এবার আপনাদের যে সিলেকশন প্রসেসটা বলেছে, সিলেকশন প্রসেসটা খুবই সহজ। প্রথমে আপনাদের থাকছে একটি সিবিটি, মানে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট থাকবে, এখানে আপনাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। এবার দ্বিতীয় নম্বর আপনাদের থাকছে কিন্তু পিইটি, মানে ফিজিক্যাল টেস্ট থাকবে আপনাদের এখানে। এবার এই ফিজিক্যাল টেস্টে কিন্তু আপনাদের এখানে বুকের ছাতি দেখা হবে এবং আপনাদের উচ্চতা দেখা হবে এবং আপনাদের ছেলেদের জন্য 25 কিলোমিটার দৌড়তে হবে 4 ঘন্টার মধ্যে, মানে দৌড়ানো অথবা হাঁটতে হবে।
এবং মহিলাদের জন্য কিন্তু এখানে 14 কিলোমিটার আপনাদেরকে এখানে হাঁটতে বা ছুটতে হবে, সেটাও আপনাদের 4 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তাহলে পুরুষদের জন্য 25 কিলোমিটার এবং মহিলাদের জন্য 14 কিলোমিটার রাখা হয়েছে এবং সময়সীমা রাখা হয়েছে তোমাদের 4 ঘন্টা করে। ওকে, এবার এই যে দুটি পর্যায়ে আপনাদের এখানে টেস্ট নেওয়ার পরে আপনাদের লাস্ট হবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। তো আশা করি বোঝা গেল। যদি আপনারা এই সম্পূর্ণ ডিটেলসটা একদম অফিসিয়ালি দেখতে চান বা আপনারা আবেদন করতে চান, তাহলে কমেন্টে জানান যে হ্যাঁ আমরা আবেদন প্রক্রিয়াটি দেখতে চাই, যে কিভাবে আমরা আবেদন করব। তাহলে আমি কিন্তু আপনাদেরকে সেই আবেদনের ভিডিওটি কিন্তু এনে দেবো, মানে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে তৈরি করে দেবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ফর্ম ফিল আপ, তাহলে আমি আপনাদের জন্য কিন্তু সেই ফর্ম ফিল আপের ভিডিওটি নিয়ে আসবো। ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরা আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।